কিরে রুবেল, কেমন আছিস? হ্যাঁ বন্ধু, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। গার্লফ্রেন্ড নিয়ে খুব ঘুরছিস, পাত্তাই নেই। আমার পাত্তা নেই না তোর পাত্তা নেই? গার্লফ্রেন্ড ছাড়া তো একমত করিস না। হ্যাঁ, কি যে বলিস। এই শামিম, যা 4টে কোক নিয়ে আয়। ঠিক আছে। তারপর বল। এই তো ভালোই চলছে। চায়না ওই ছেলেটার সাথে কি করছে? চায়না, কি ব্যাপার আপনি? একটু এদিকে আসবে, তোমার সাথে কিছু কথা ছিল। কি ব্যাপার, তুমি ওই ছেলেটার সাথে কি করছো? ওইটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? তুমি জানো ওই ছেলেটা কিরকম, কত মেয়ের জীবন নষ্ট করেছে? জামাই বাবু, একদম আজে বাজে কথা বলবেন না। ও খুব ভালো ছেলে, আমাকে অনেক ভালোবাসি, আর আমিও ওকে ভালোবাসি। আর আপনি তো জানেন, আমার মা বললো ছেলে ছাড়া আমার বিয়েই দিবে না। তুমি অনেক বড় ভুল করছো। কি যে বলেন, আমি ভুল করছি? কখনোই না, মনে হচ্ছে আপনার হিংসা হচ্ছে। আরে না না, আমার কেন হিংসা হবে? আমার হিংসা হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমি তোমার ভালোর জন্যই বলছিলাম। থাক, আমার ভালো আপনাকে দেখতে হবে না। আপনার কিসে ভালো হবে সেটা আপনি দেখুন। তাছাড়া আমার যথেষ্ট বুদ্ধি আছে, আমার ভালো মন্দটা আমি বুঝে নিতে পারি, বুঝেছেন? আর হ্যাঁ, আপনি যে আমার দুলা ভাই এটা যেন কেউ জানতে না পারে, নাহলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। যত সব। কি হলো? ও কিছু না, ওই ফুচকা লাগাচ্ছে, মাঝে মধ্যে ফুচকা খাই তো, কিছু টাকা বাকি আছে, তাই চাইছিল। কি যে করো, এইসব ছোট লোক ফুসকালার কাছে কেউ টাকা বাকি রাখে? আর বলো না, সেদিনকে খুচরো টাকা ছিল না তো, তাই বাকি ছিল। বাদ দাও সব কথা। ঠিক আছে। এই শামিম, তুই এখন বাড়ি চলে যা, আমরা এখন যাব না। কেন রে, কোথায় যাবি? চায়নাকে নিয়ে লং ড্রাইভে যাব। ও ঠিক আছে, এই চলো। তাহলে তোরা যা, আমরাও আসছি। কি গো, সত্যি লং ড্রাইভে যাবা? হ্যাঁ। কই আগে বললে না, তাহলে বাড়িতে বলে আসতাম। তো কি হয়েছে, এখন ফোন করে বলে দাও। আমি নানি বাড়ি যাব। কি, নানির বাড়ি যাবি? না, তোমাকে নানির বাড়ি যেতে হবে না, আমি তোমাকে পুতুল কিনে দেবো। না আমি নেব না, আমি নানি বাড়ি। তুমি এত জেদ করো কেন? আমি বলছি তো তোমাকে নানির বাড়ি যেতে হবে না, আমি তোমাকে পুতুল কিনে দেবো। কি গো, কি হয়েছে? ওকে অমন করছো কেন? দেখো না, হট করে নানি বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেছে। আমি এতবার করে বারণ করছি, শুনছে না। এত করে যখন জেদ করছে, তখন যাও, কিছুদিন নানির বাড়ি থেকে ঘুরে নিয়ে এসো। তুমি তো ভালো করেই জানো ওটা আমার সৎ মা। ওখানে গেলে ওরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তারপরে তুমি যেতে বলছো? এই নাও, তোমার আব্বু ফোন করেছে।
হ্যালো, হাসি, কেমন আছিস মা? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। এতদিন পর হঠাৎ ফোন করলে, কিছু বলবে? হ্যাঁ মা, আজ তো ছোট বোনের জন্মদিন, তোরা সবাই আয় না, কতদিন তোদের দেখিনি। মা বলেছে নাকি তুমি বলছো? কেন, আমি বলতে পারি না? এটা তো আমার বাড়ি, আর তুই আমার মেয়ে। ঠিক আছে, দেখছি। কি গো, তোমার আব্বু কি বললো? আজ জাইনার জন্মদিন, তাই যেতে বলছে। ও, তাহলে তো ভালোই হলো। যাও, ময়নাকে নিয়ে ঘুরে এসো। কি, তুমি পাগল হয়েছো? ওই বাড়িতে যাওয়ার আমার কোনো ইচ্ছাই নেই। আর যদি যেতেই হয় তাহলে চলো, সবাই মিলে একসঙ্গে গিয়ে দেখা করে আসবো। ঠিক আছে তাহলে, যাও তোমরা রেডি হয়ে নাও, আমি গোসল করে নিই। ঠিক আছে। মা তাহলে কখন যাব? এই তো এক্ষুনি। কাকিমা, দুধ নিয়ে যান। হায় হায়, কি হলো গো? আমার সব দুধ পড়ে গেল। এটা আপনি কি করলেন? আমার সব দুধ ফেলে দিলেন। চুপ কর, ছোট লোকের বাচ্চা। রাস্তায় কোথায় কিভাবে দাঁড়াতে হয় সেটুকু জানিস না? এই তোদের মতো চাষা মানুষদের জন্য রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। তোর জন্য আমার দামি গাড়িতে দাগ হয়ে গেল। তুমি ঠিকই বলেছো, এত কথা না বলে দুঘা দাও। কি রে সুরাইয়া, কি হলো? এত চেঁচামেচি কিসের? দেখো না মা, এই ঘোষের বাচ্চা বাড়ির সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল, তোমার জামাই গাড়িটা লাগাতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গেল। ওর জন্য আমাদের গাড়িটায় কতখানি দাগ হয়ে গেল। আমি গরিব মানুষ, আমার সব দুধ ধাক্কা মেরে ফেলে দিল। আমি এখন কি করব? এই চুপ কর, বেশি প্যান প্যান করে কান্না করিস নি। এখানে আমার একটা মান সম্মান আছে। এটা আমার শ্বশুর বাড়ি। তোর কত টাকার দুধ নষ্ট হয়েছে? এই নে টাকা। জামাই, ওকে অত টাকা দেওয়ার কি দরকার ছিল? ও দুধের এত টাকা দাম হবে নাকি? ও ঠিক আছে মা। এই ছোট লোকের বাচ্চা, যা এখান থেকে। দিলা ভাই চলেন, বুবু চা। এই তুমি যাও, আমি গাড়িটা সাইডে রেখে আসছি। হুম। চলো। কি গো, এইটা কার গাড়ি? সুরাইয়ারা এসেছে মনে হয়। কি সুন্দর গাড়ি গাবো, আমাদেরও এরকম একটা গাড়ি কিনবা। ঠিক আছে মা, তুমি বড় হও, তারপরে কিনবো। ঠিক আছে আব্বু। এই গাড়িতে হাত চাই না। কেন মা? এমনি চলো। দিলা ভাই, কি করছেন? এই তো বসে আছি। চাই না, তোমার বয়ফ্রেন্ডকে ইনভাইট করেছে তো? হ্যাঁ করেছি। তাড়াতাড়ি আসতে বলো, নতুন ভাইয়ের সঙ্গে বার্থডে পার্টিতে সেই এনজয় করব। এনজয় তো করতেই হবে, আপনার ছোট ছেলে বার্থডে বলে কথা।
কি গো দুজনে মিলে কি যুক্তি করছো? যুক্তি করবো কেন, বার্থডে পার্টিতে কি করে এনজয় করা যায় সেই প্ল্যান করছি। তাই? চাই না তোমার জন্য একটা গিফট আছে। হ্যাঁ তাই নাকি দুলা ভাই? কি গিফট বলেন? এখন তো বলা যাবে না, সারপ্রাইজ, ঠিক পার্টির সময় দেখতে পাবে। আব্বা হাসিমা, তোরা চলে এসেছিস? দিদি ভাই ভালো আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চ মা ঘরে চ। মা এদের খেপাকে আসতে বললো? আমি বলিস নাকি, তোর বাপ বলিছে। ওদের তো খেয়ে দেই কাজ নাই, অনুষ্ঠান হলে চলে আসতে হয়। এই বাদ দাও তো সব কথা, কাদেরকে নিয়ে সব আলোচনা করছো? ছোট লোক সব। হ্যাপি বার্থডে চাইনা। থ্যাংক ইউ। চাইনা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দুলা ভাই। কই গিফটটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমার গিফট। ওয়াও, আইফোন। ইয়েস, আইফোন 16 প্রো ম্যাক্স। থ্যাংক ইউ দুলা ভাই। চাই না? হ্যাপি বার্থডে। এই নাও। কি আছে দেখি? ঘড়ি? এ কি দুলা ভাই, আপনি আমার জন্য এই 200 টাকা দেবে ঘড়ি এনেছেন? আমি আগে জানতাম আমার বড় ভাইয়ের অকাত ওই 100-200 টাকা দামের জিনিস ছাড়া কিছুই দিতে পারবে না। হ্যাঁ দুলা ভাই, আপনি ঠিকই বলেছেন। এই দেখো, আমার দুলা ভাই আমাকে আইফোন গিফট করেছে। জীবনে চোখে দেখেছো? চাইনা আমাদের যতটুকু সামর্থ্য এনেছি, এইভাবে গিফটটা নিয়ে হাসতে না বলেই পারতিস। থাক থাক, অনেক হয়েছে। লে মা, এবার কেকটা কেটেলে। থামো মা, একজন আসুক তারপরে কেক কাটবো। কেন রে মা, সবাই তো চলে এসছে, আবার কে আসবে? আপনার ছোট জামাই মা। হ্যাঁ হ্যাঁ মা। চাই না? ওই তো চলে এসেছি। হ্যাপি বার্থডে চাই না। থ্যাংক ইউ। সবাই ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। আসো আসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তোমার লোক চলে এসেছে, এবার কেকটা কাটো। হ্যাঁ দুলা ভাই, এদিকে আসেন। তুমিও আসো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু চাইনা। হ্যাপি বার্থডে টু ইউ।
আমাকেও কেক দাও। জীবনে থেকে খাসনি? এটা লেখা। ময়না, চলো, তুমিও চলো। শুনো, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমার বড় মেয়ে আর বড় জামাইকে ভীষণভাবে অপমান করছো। এটাকে তুমি ঠিক করছো? বেশি বেকার তো, ওদেরকে অপমান করতে আমার বয়ে গেছে। চাই না, আমি তাহলে আসি। আসি মানে খাওয়া দাওয়া করবে না? না, আমার এমার্জেন্সি কাজ আছে। ও ঠিক আছে, তাহলে আবার একদিন সময় করে এসো। চাই না, যা ওকে একটু এগিয়ে দেয়। ঠিক আছে মা, চলো। কি গো, এইভাবে চলে আসলে কেন? আমি তোমার অপমান আর সহ্য করতে পারছি না, চলো বাড়ি চলো। এইভাবে যাওয়াটা কি ঠিক হবে? আমি ওসব কিছু জানি না, এক্ষুনি বাড়ি চলো। ঠিক আছে চলো, আমি সবাইকে বলে আসি। আমি তাহলে আসি। তোমার সাথে একটা কথা আছে। কি কথা বলো? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এবার বিয়েটা করে ফেলা উচিত। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করছো কেন? আমি প্রেগনেন্ট। কি? হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি অ্যাবর্শন করে নাও। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সরো তো। এইসব বিষয় নিয়ে তুমি আর আমার সাথে কথা বলবে না। ছোটন, তুমি এমন বললে আমার সুইসাইড করা ছাড়া কোনো হাত থাকবে না। চাই না। আরে কোথায় যাচ্ছো? আমাকে ছেড়ে দিন, আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আমি এ মুখ কি করে দেখাবো? তোমাকে মরতে হবে না, ওই ছেলের সঙ্গেই তোমার বিয়ে দেবো। কি বলছেন? ঠিকই বলছি। কাল তুমি আমার সঙ্গে যাবে, আমি নিজের সঙ্গে কথা বলবো। ওগো, বাড়ি যাবে না? হাজার হোক, চাই না তোমারই তো বোন, ওকে এই অবস্থায় রেখে কি করে যায় বলো তো? একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে চলো। দেখো ছোটন, তুমি চায়নাকে ভালোবাসতে, আর চায়না তোমাকে খুব ভালোবাসে। আর আজ এই অবস্থায় তুমি যদি ওকে বিয়ে করবো না বলো, তাহলে ও এখন কি করবে? দেখুন, চায়না প্রেগনেন্ট, ওকে যদি আমি এখন বিয়ে করি তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে? সেটা তো তোমার জন্যই হয়েছে। মেয়েটার জীবনটা এইভাবে নষ্ট করো না। এই অবস্থায় এখন ওকে কে বিয়ে করবে? ওকে কে বিয়ে করবে সেটা আমি কি করে বলবো? এমনভাবে বলো না। তুমি জানো ও কাল রাতে সুইসাইড করতে যাচ্ছিল। আমি কোনো রকমভাবে বুঝিয়ে ওকে তোমার কাছে নিয়ে এসেছি তোমার সাথে বিয়ে দেবো বলে। তাছাড়া এই প্রেগন্যান্সির ব্যাপারে তুমি আর আমরা ছাড়া কেউ জানে না। ছোটন, আমি তোমার হাত ধরছি, তুমি চায়নাকে বিয়েটা করো, ওকে বাঁচাও। দুলা ভাই, এটা আপনি কি করছেন? তুমি চুপ করো, আমি কথা বলছি। ছোটন,
তুমি না করো না। ঠিক আছে, আমি বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 10 লাখ টাকা দিতে হবে। 10 লাখ টাকা? হ্যাঁ, আর এই টাকার বিষয়ে কেউ যেন না জানতে পারে। দুলা ভাই, বাড়ি চলেন। আমি ভাবতেও পারিনি ও এতটা ছোট লোক। বড় লোক হলে সবাই ভালো হয় না। আমারই বুঝতে ভুল হয়েছে। থামো। ঠিক আছে, আমি তোমাকে 10 লাখ টাকাই দেবো, কিন্তু তুমি ওকে বিয়ে করবে তো? হ্যাঁ, অবশ্যই করব। ঠিক আছে, তাহলে তুমি কালকে তোমার বাড়ি থেকে লোকজন নিয়ে এসে বিয়ের ডেটটা ঠিক করে ফেলো। ঠিক আছে, আমি এখন আসছি। হুম। তুমি কি পাগল হয়েছো? 10 লাখ টাকা তুমি এখন কোথায় পাবা? আমি দাদুর ভাগে যে রাস্তার জমিটা পেয়েছি, আশা করছি ওটা বিক্রি করলে 10 লাখ টাকা হয়ে যাবে। ভেবেছিলাম ময়নার বিয়েতে জমিটা বিক্রি করব, কিন্তু কি আর করার আছে, ওটা বিক্রি করেই দেব। দুলা ভাই, আমার জন্য আপনি আপনার শেষ সম্পর্কটুকু বিক্রি করে দিবেন? আরে পাগলি, জীবনের থেকে কি জমির দাম বেশি হয়ে গেল? আপনাকে আমি ভুল ভেবেছিলাম। আসলে টাকাটা সবকিছু না, টাকার থেকে মনুষ্যত্বটা অনেক বড়। সেটা যে আপনি প্রমাণ করে দিলেন। আপনাকে আমি অনেক অপমান করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে না না, ঠিক আছে, চলো বাড়ি চলো। ছেলে মেয়ের যখন দুজনের দুজনকে পছন্দ, তাহলে তো কোনো কথাই নেই। আগামী মাসের 15 তারিখে বিয়ের ডেটটা তাহলে ফাইনাল করি। হ্যাঁ হ্যাঁ, তাই করেন। কি বলেন মা? হ্যাঁ হ্যাঁ, জামাই যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আজকে আমরা উঠি। আচ্ছা। দেখলে তো, আমার ছোট মেয়ের বড় লোক বাড়ি বিয়ে হয়েছে, আর তোমার বড় মেয়ে কোথাকার একটা পকেট ধরে বিয়ে করে এনেছে। ওদের লেগে আমাদের কোনো জায়গায় মান সম্মান থাকে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। ওরা এই বাড়িতে এখনো কি করছে? ছোট লোক তো, ভালো মন্দ খেতে পেলে বাড়ি থেকে যেতে ইচ্ছা করে না। মা, তুমি সব কি বলছো? এই, তোর কি ব্যাপার রে? কদিন থেকে ওদের উপর তোর খুব দরদ দেখছি। বেশি কথা না বলে যা ঘরে যা। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই প্লেট থেকে মিষ্টি তুলে খাচ্ছিস? জীবনে তো খাসনি। যা এখান থেকে। মনি, তুমি এটা কি করলে? তুমি কি মানুষ? চুপ করো। তুমি চুপ করো। তুমি একটা কথা ভালো করে জানো, হাসির মা মারা যাওয়ার পর আমার এই ছোট্ট মেয়েটাকে মানুষ করার জন্য তোমাকে এই বাড়ি বউ করে এনেছিলাম, কিন্তু তুমি ভয়ঙ্কর সৎ মায়ের রূপ দেখিয়েছো। আমি এতদিন মুখ বুঝে সব সহ্য করেছি, কিন্তু আর না। আব্বা। না মা, আজকে আমাকে বলতে দে। মা মরা মেয়েটা সেই ছোট্ট থেকে অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছে, তার আমি বিয়ে দিলাম, কিন্তু এই বাড়িতে এসে সে একবেলার জন্য সুখ পায়নি। আর আমার জামাইটা গরিব বলে তাকে কত নিয়ে অপমান সহ্য করতে হয়। আব্বা, আপনি চুপ করেন, এতে আমাদের কোনো দুঃখ নেই। কই, তোমার মেয়ে জামাইকে তো তুমি এরকম করো না। কি টাকা হলো বলে? আসলে তুমি টাকা চেনেছো, মানুষ চেনোনি। সেই জন্য আজ তুমি অমানুষের মতো ব্যবহার দেখাচ্ছ। হ্যাঁ, সরো সরো।
ডাক্তারবাবু, দেখুন পেশেন্টের ব্লাড শর্ট হওয়ার কারণে এরকম হয়েছে। তাড়াতাড়ি ও পজিটিভ ব্লাড লাগবে, একটু ম্যানেজ করুন, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ ওগো, তোমার তো পজিটিভ রক্ত, তুমি আমার মাকে রক্ত দিয়ে বাঁচাও। পাগল নাকি তুমি? আমি সব রক্ত দিতে পারবো না। এমনি তোমার সিরিজ দেখলে ভয় লাগে। টাকা লাগলে বলো, দিচ্ছি। ডাক্তারবাবু, আমারও পজিটিভ রক্ত, আমি দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন। হাসি থাম। মা, কি হলো? কি রে, তোর এখনো বাড়ি যাসনি? ছোট লোকের বাচ্চা। মনি, তুমি কাকে কি বলছো? তুমি জানো আজ তোমার এই ছোট লোক গরিব জামাই তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, আর তোমার বড় লোক জামাই ওর নাকি সিরিজ দেখলে ভয় লাগে। তুমি মরে গেলেও সে রক্ত দিতে পারবে না। হ্যাঁ মা, শুধুই কি তাই? আমার এই বিয়েটা কার জন্য হচ্ছে জানো? শুধু এই ছোট লোক দোলা ভাইয়ের জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রেগনেন্ট। কি বলছিস তুই? হ্যাঁ মা, ছোটনকে 10 লাখ টাকা না দিলে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। তাই আমার এই ছোট লোক দোলা ভাই তার শেষ সম্পদও বিক্রি করে ছোটনকে দিয়েছি। মা, আমরা শুধু টাকাকে সম্মান করেছি, ভালো মানুষকে না। দোলা ভাই, টাকা থাকলে ভালো মানুষ হওয়া যায় না, একটু ভালো মন থাকতে হয়, যেটা আমার এই দোলা ভাইয়ের আছে। জামাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি। আমার সৎ মেয়ে স্বামী ভেবে তোমাকে অনেক অবহেলা করেছি, অহংকার দেখিয়েছি। হাসি, তুইও আমাকে ক্ষমা করে দে। আমি তোদেরকে অনেক অপমান করেছি। আরে, মা কখনো মেয়ের কাছে ক্ষমা চায়? তুমি তো আমার মা। হাসি, হাই মা, আমার কাছে আয়। দিদি ভাই, হাই।